जन्नत दो जोक से यार अब क्या करो যেই ঘরটা তোমার নিকট হবে তোমাকে দেখতে পারবো তোমার দিদার নসিব হবে তোমার দিদার ছাড়া আমি থাকতে পারবো না जन्नत दो जोक से यार अब क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो बातू दो जोक जन्नत से ऐसा फैजा बेतु जन्नत दो जोक से दिलरुबा মাওলা হে যদি দোজকে গিয়া তোমাকে পাই দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আমি তো চাই শুধু তোমাকে আল্লাহ ওয়ালারা সব সময় চাই আমার মাওলাকে জান্নাত দো जोक से यार अब क्या करो जन्नत दो जोक से यार अब क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो हर गुल में तू है रंग में तू है वो में तू हर गुल में तू है रंग में तू है वो में तू हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू मौला যেদিকে তাকাই শুধু তুমি শুধু তুমি শুধু তুমি तू ही तू है আইনামা তু আল্লাহু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমি যেদিকে তাকাই দেখি শুধু তুমি ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আমার মাওলাই কই আসিয়া আলাইহিস সালাম মাওলার প্রেমে পড়িয়া বলে মাওলা রে শুধু জান্নাত আমি তোমার কাছে চাই না জান্নাত দিয়ে আমি কি করব রব্বি ইনদাকা বাইতা মিনাল জান্নাহ মাওলা হে জান্নাত মানে তোমার নিকটে ঘর বানায়া দাও হযরত আসিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আমার মাওলা ডাক দিয়া বলে আসিয়া তাকায়া দেখ তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি হয়ে গেছে মুফাসসিরিন কিরাম বলেন গোটা দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে আমার মাওলা যেত অবস্থায় আসমানে তুলিয়া নিয়ে গেছে একজন হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় টান দিয়ে আমার মাওলা নিয়ে গেছে জান্নাতের মধ্যে আরে আল্লাহ আশেকের হালাত ভিন্ন তাদের খেলা ভিন্ন নবী ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্পত্তির মালিক ছিলেন অনেক টাকা পয়সার অনেক দুম্বা ঘোড়া উটের মালিক ছিলেন ফেরেশতারা বলছে মাওলা হে তোমার ইব্রাহিম এত কিছু দুনিয়াদারি পাওয়ার পরে তোমাকে ভুলিয়া গেছে তোমাকে সেইভাবে মোহাব্বত করে না বলে আমার ইব্রাহিম আমাকে মোটেও মোহাব্বত কম করে না তার মোহাব্বত ঠিকই আছে আরো বাড়তে আছে বলে পরীক্ষা করতেছে যা গিয়া পরীক্ষা কর ভিক্ষুকের বেশে এক ফেরেশতা আসিয়া দরজার সামনে ডাক দেয় আল্লাহু কারীম আল্লাহু কারীম আশিকের কলিজার মধ্যে আগুন জ্বলিয়া গেছে দৌড়িয়া ঘর থেকে নামছে কে আমার মাশউককে ডাকছে বলে আমি ডাকছি বলে আর একবার ডাক দাও বলে আপনার মাহবুব মাশউকের নাম শুনাইলে কি দিবেন বলে আমার যত যত ছাগল আছে সব তোমাকে দিয়া দিলাম আবারও ডাক দেয় আল্লাহু কারীম ডাকের সাথে সাথে তার মোহাব্বত আরো বাড়িয়া গেছে এবার বলে আপনার মাশউকের নাম শুনেলে আপনি আমাকে কি দেবেন বলে আমার যত গরু আছে সব দিয়ে দেবো আর একবার ডাক দাও আবারও ডাক দিছে আবারও মজা বাড়ছে
জিক্রুল মোহাব্বতে ইয়া মাওলা ইয়া ইয়াসকারানি ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাতরানি। যখন আশিক মাশুকের তলব করে, মাশুকের জিকির করে, তখন তার হুঁশ থাকে না, বেকার হয়ে যায়, পাগল হয়ে যায়। আমারও ডাকছে আল্লাহু কারীম, ইশক আরো বাড়িয়ে গেছে। বলে কি দেবেন? বলে আমার যত উঠেছে সব দিয়া দিলাম, মাওলাকে ডাক দাও। আবার বলে কি দিবেন? বলে আমার ইস্তাবার সম্পত্তি সব দিয়া দিলাম। এবার বলে আমার কিছু নাই, জীবন ভর আমি তোমার গোলাম হব। আর একবার ডাক দাও, আর একবার ডাক দাও। কত আল্লাহ ওয়ালারা বলে, কত আল্লাহ ওয়ালারা বলে যখন মাওলার নাম নেই তখন জবানের মধ্যে মিঠা মিঠা লাগে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মাওলার জিকির অন্তরের মধ্যে শান্তি, ঠান্ডা, ভালো লাগে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, মাওলাকে ডাকো, মাওলার ইবাদত করো, নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুজাহিদু মান জাহাদা ফি নাফসি। এ চরমনার মুজাহিদেরা মওয়াতের আগ পর্যন্ত জিহাদ করতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। সকাল বিকাল জিকির চালাও, হালকা জিকিরে যাও, মাসিক ইজতেমা সব গুজারি করতে থাকো, আল্লাহ ওনাদের কিতাব পড়ো, চরমনার ময়দানে গড়াগড়ি করো, মাঝে মাঝে দুই হাত উঠাইয়া চোখের পানি জড়াও, মাওলা কিরিয়া বসো, এটি ইবাদত করো। মাঝে মাঝে ডাক দাও আল্লাহ, ওরে কলিজা থেকে ডাক দাও আল্লাহ। চোখের পানি জড়ো, মাওলার হুজুর খালি করিও, মাওলা পারি না, মাওলা পারি না, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। মাওলা হে, মাওলা হে, এইভাবে মাঝে মাঝে মাওলাকে নিয়ে বসো, ইবাদতে মগ্ন হও, কান্নাকাটি করো, তওবা করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, দুরূদ শরীফ পড়ো, হালাল হারাম তামিজ করিয়া খাও। দাওয়াতি কাজ করতে খবরদার চোখ যেন না শুকায়, চোখটাকে ভিজা রাখিও, চোখটাকে ভিজা রাখিও। আনা ইনদামুল কাসরাতিল কুলুব, কলবটাকে ভাঙ্গিয়া ফেলাইও, মাঝে মাঝে কলবটাকে ভাঙ্গিয়া ফেলাইও। আল্লাহর কাছে নত হইয়া যাও, আল্লাহর কাছে নত হইয়া যাও। খবরদার তাকাব্বুরি করিও না, নিজেকে নিজে মুবাররা পবিত্র মনে করিও না, সব সময় নিজেকে নিজে ছোট মনে করিও, গুনার কথা স্মরণ করিও। দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ ওয়ালা লোক, আল্লাহ ওয়ালা লোকদের কাছে বারবার যাও। এলাকার মধ্যে, গ্রামের মধ্যে সমস্ত মানুষকে নামাজি বানাবার চেষ্টা করো, সমস্ত মানুষকে দিনদার বানাবার চেষ্টা করো, দিনের বাতি ছড়াইয়া দাও, কাজ করতে থাকো, ইবাদত করতে থাকো। আমার মাওলা ভালো জান্নাতের ব্যবস্থা রাখবে। আর খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দান উঠো, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। প্রবিষ্ট করানো হবে ডাইরেক্ট আগুনের মধ্যে, জ্বলন্ত ফুটন্ত পানি তোমাকে খাওয়াইয়া দেওয়া হবে, কাঁটাযুক্ত খাদ্য খাওয়ানো হবে, যেই খাদ্য খাওয়াবার পরে গলার মধ্যে বাজিয়া যাবে,
খাদ্য বেরো হবে না, নিচে আমরা সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে।